আমার মুখে দুয়া ছাড়বে। এই কথা বুঝে আসছে? আমি যদি আজকে বেসরা কোনো কাজ করি, আমি যদি আজকে সুন্নতের খেলাফ কোনো কাজ করি, তো আমার বাচ্চারা আমার সামনে সেই কাজ করবে। আজকে সারা দেশে এখন কিশোরমতি যারা কোমলমতি বাচ্চারা কিন্তু অপরাধের দিকে চলে যাচ্ছে খুব বেশি। আমরা খুব ভয় পাইতেছি এবং এই বিষয়গুলো আপনাদের কর্ণগোচর করা জরুরি মনে করতেছি। প্রতিটি নাগরিক, প্রতিটি মুসলমান, প্রতিটি মুমিন, প্রতিটি অভিভাবকের দায়িত্ব এই বিষয়ে সতর্ক হওয়া। আজকে বিদেশিদের চক্রান্তে দেশের শিক্ষা ব্যবস্থা ধস নেমে গেছে, দেশের শিক্ষা ব্যবস্থা ধস নেমে গেছে। কোনো লেখাপড়া নাই, কিছুই নাই বাচ্চাদের কাছে। ওদের কাছে আছে মোবাইল, আছে পেড, আছে কম্পিউটার। এই সমস্ত কারণে বাচ্চাদের নৈতিকতার এত চরম অবক্ষয় ঘটছে। এখন অপরাধ প্রবণতায় অন্যদের তুলনায় কিশোররা বেশি বেড়ে গেছে। আজকে একটা পত্রিকায় দেখলাম যে 101টা জেলাতে 100 কিশোর গ্যাংয়ের নাম আসছে। কি পরিমাণ অপরাধে তারা জড়ায় গেছে। প্রতিটি জেলায় জেলায়, পাড়ায় পাড়ায়, গলিতে গলিতে কিশোর গ্যাং পয়দা হয়েছে। অপহরণ, ছিনতাই, আপনার নগ্নতা, বেহায়াপনা, ইফটিজিং, যাবতীয় মাদকতার সাথে আমাদের কিশোররা কিন্তু জড়ায় যাচ্ছে। এগুলির পিছনে কিন্তু আমাদের সমাজের, রাষ্ট্রের সকলের ভূমিকা আছে। এই জন্য আমি মনে করি আমার দায়িত্ব আমার ঘরের, আমি আমার ঘরের দায়িত্বটা কতটুকু পালন করছি এটা বড় চিন্তার বিষয়। আমি আমার বাচ্চাটাকে অন্তত আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি কিনা, অন্তত নামাজে তাকে মসজিদে আনতেছি কিনা। আমি নিজে আসি না তো বাচ্চা আসবে কেন? আমি নিজে নামাজ পড়ি না, আমি নিজে আল্লাহ আল্লাহ রাসূলের বিরোধিতা করে বেড়াই, তো আমার বাচ্চারা কিভাবে আল্লাহ ওয়ালা? হ্যাঁ, এই জন্য আমি দেখি অনেক বাচ্চাদেরকে এখন খুব অপরাধের দিকে যাইতেছে। এবং পত্র পত্রিকা খুললে এই 1 মাসের মধ্যে প্রায় 4টা খুন কিশোরদের দ্বারা হয়েছে। কিশোর বাচ্চাদের যারা আজকে, যাদের কাছে বই থাকতো, লেখাপড়া থাকবে, আজকে তার আদর্শ পাচ্ছে না কোথাও খুঁজে, দিন পাচ্ছে না, নৈতিকতা পাইতেছে না। তাদের কাছে অস্ত্র আসতেছে, তাদের কাছে মাদক আসতেছে, তাদের কাছে সমাজের খারাপই আসতেছে। এই জন্য আমরা অভিভাবকরা দায়ী, সমাজ দায়ী, রাষ্ট্র দায়ী। আর আগামী কটা বছর পরে কোন পর্যায়ে আমাদের দাঁড়াবে আমরা কিন্তু চিন্তা করতে পারছি না। এই জন্য আল্লাহ তার রাসূলের কথা আমাদের এখন অনস্বীকার্য মেনে চলা, এটা না করলে আমাদের ধ্বংস হিসাব করবে। আমাদের কিশোররা কোন দিকে যাইতেছে, নৈতিকতার এত ধস নামছে যে তাদের মধ্যে ছেলে মেয়ে এখন বিবাহ শাদী করানো যাচ্ছে না, ছেলে পাইতেছেন না, মেয়ে পাইতেছেন না, খোঁজদের দেখেন খুঁজে পাওয়া যায় না। এই টিকটক নিয়া, এটা সেটা নিয়া আমাদের ছেলে মেয়েরা এত ব্যস্ত হইয়া রয়েছে যে তাদের আমল করার কোনো সময় তারা পায় না। এই জন্য অভিভাবকের দায়িত্ব নিজে নামাজি হওয়া, বাচ্চাদেরকে নামাজের দিকে নিয়ে আসা। যদি আজকে এটা না করি, এই বাচ্চাগুলো আমাদের জন্য ধ্বংসের কারণ হবে। সে তাদেরও ধ্বংসের কারণ হবে, আমাদের সমাজের ধ্বংসের কারণ হবে। এই জন্য আমি সতর্কতার সহিত বলছি, মিম্বর থেকে, মিম্বর হলো জাতির বিবেক। এই বিবেকটা যেদিন শেষ হয়ে যাবে, ওই দিন জাতি শেষ হয়ে যাবে। মুসলিম জাতির বিবেক এই মিম্বর। এই মিম্বর থেকে যে কথাটা বলা হয়, এটাকে সবচেয়ে সর্বাধিক গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। কারণ এটা যদি গুরুত্ব না দেই, আমরা আমাদের অতীতকে, আমাদের ঐতিহ্যকে হারিয়ে ফেলবো, আমাদের মুসলমানিত্ব হারিয়ে ফেলবো। আজকে মুসলিম উম্মাকে শেষ করে দেওয়ার জন্য ইহুদি এবং তার সমর্থক চক্র যেভাবে শুরু করেছে, আজকে যদি আমরা সোচ্চার না হই, আমরা যদি দুনিয়া থেকে বেঁচে না থাকি, আমরা যদি সচেতন না হই, মুসলিম তাহজিব তামাদ্দুন নিয়ে বেঁচে না থাকি, তাহলে কাফের মুশরিকদের এই সমস্ত ষড়যন্ত্রের সামনে আমরা ধরাশায়ী হয়ে যাব। আর আমরা যদি মনে করি না আমরাই সত্য জাতি, আমরাই সর্বোন্নত জাতি, আমরা আল্লাহর কাছে প্রিয় জাতি, তাহলে আমাদের কাজ হলো মুসলমানিত্বকে ফিরিয়ে আনা। হ্যাঁ, ইমানের উপরে নিজেকে টিকিয়ে রাখা, ছেলে মেয়েদেরকে ইমানের শিক্ষা দেওয়া। হযরত লুকমান আলাইহিস সালাম বাচ্চাদেরকে শিক্ষা দিয়েছেন, সেটা আল্লাহ কোরআনে কোট করেছেন। কেন করেছেন? আমাদের শিক্ষার জন্য। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, বাচ্চাকে ডাকুন, ছেলে মেয়েদেরকে ডাকুন, বলুন আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। জিজ্ঞাসা করুন তোমাদের জীবনের লক্ষ্য কি, তোমাদের জীবনে কি লক্ষ্য, এটা জিজ্ঞাসা করুন বাচ্চাকে। বাচ্চা যদি না বলতে পারে, বলে দেন, আসো আমার তোমার সকলের জীবনের লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি। কি বলেন? আল্লাহর সন্তুষ্টি। কার সন্তুষ্টি? আল্লাহ তাআলার সন্তুষ্টি। এই কথাটা বাচ্চাকে বুঝান, বাচ্চাটাকে শিখান, বাচ্চাটাকে জানাইয়া দেন।
যে আমাদেরকে একদিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে, আমরা একদিন আল্লাহর কাছে ফিরে যাব, আমাদের পরিণতি সুন্দর হওয়া চাই। আজকে যেমন আমরা দুনিয়াতে ভালো চাইতেছি, তোমাদের ভালো চাইতেছি, আখেরাতে তোমরা যেন ভালো থাকো সেটা আমরা কামনা করি। বাচ্চাটাকে বুঝা, আসো তাহলে আমরা নামাজ পড়ি, আমরা মসজিদে যাই, পুরুষরা মসজিদে আসি, মেয়েদেরকে বাসায় নামাজের মধ্যে লাগাই দেই। হ্যাঁ, আল্লাহর ভয় সকাল বিকাল বাসার ভিতরে হাদিসের তালিমের ব্যবস্থা করি, কোরআনের তেলাওয়াতের তাফসীরের ব্যবস্থা করি, তাহলে ফিরতে পারবো না, ফিরতে পারবো না। আল্লাহ তাআলা কিভাবে ফিরাইবেন, যদি ইব্রাহিম আলাইহিস সালাম কোরআনের মধ্যে বলছেন, কিভাবে শিক্ষা দিবেন বাচ্চাকে, আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন। বাচ্চাকে বলবে, হে বাচ্চা, আমাদের রব হলো আল্লাহ, আমাদের রব কে? আল্লাহ তাআলা। খালাকানি ফাহুয়া ইয়াহদিন, তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে হেদায়েত দান করবেন। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, তিনি আমাদেরকে পান করান এবং তিনি আমাদেরকে খাওয়ান। সুবহানাল্লাহ। কে খাওয়ায় আমাদের? আল্লাহ তাআলা। কে পান করায়? আল্লাহ। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমরা যখন অসুস্থ হই আল্লাহ আমাদেরকে শিফা দেয়। সুবহানাল্লাহ। বাচ্চাকে শেখাও, ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়ীন, তিনি আমাদেরকে ঘুমের মধ্যে মৃত্যু দান করেন, আবার ঘুমের শেষে তিনি আমাদেরকে জাগায় দেন। সুবহানাল্লাহ। কে জাগায়? আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। রব্বে হাবলি হুকমা ওয়াল হিকমি বিস-সালিহিন, আল্লাহ আমাদেরকে আপনি জ্ঞান দান করুন আর সালেহিনদের অন্তর্ভুক্ত করুন। সুবহানাল্লাহ। ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন, আর আমাদেরকে এমন আল্লাহ বানায় দেন আমাদের পরবর্তীরাও যেন আমাদেরকে স্মরণ করে। সুবহানাল্লাহ। আমি যেন এমন না হই, মানুষ আমি মারা গেলে যেন মিষ্টি বিতরণ না করে। অনেক লোক আছে সমাজে, অনেক পাপিষ্ট লোক আছে, গুন্ডা আছে, সন্ধ্যা আছে, মরলে এলাকায় মিষ্টি বিতরণ করে। কই কেন? ওই সন্ধ্যা গিলার কারণে আমরা এলাকার মধ্যে ততস্থ ছিলাম, এদের ত্রাসের জ্বালায়, এদের চাঁদাবাজির জ্বালায়, এদের ধ্বংসের জ্বালায় আমরা এলাকাবাসী কষ্টের মধ্যে আছিলাম। মারা গেছে তো হয়তো কোনো গুলির মুখে পড়ে গেছে, তোপে পড়ে গেছে, আল্লাহ গজব লয়ে গেছে।